রাজধানীর বাজারগুলোর মধ্যে সবথেকে বেশি কাঁচা পণ্যের আমদানি হয় কারওয়ান বাজারে। বলা হয় দেশের সবথেকে বড় পাইকারি বাজার এটি। প্রতিদিন কয়েক কোটি টাকার বাণিজ্য হয় এই বাজার ঘিরে। বিশেষ করে শুক্রবার জমে ওঠে কারওয়ান বাজারের কেনাবেচার উৎসব। তবে আষাঢ়ের বৃষ্টিতে কিছুটা ভাটা পড়েছে সে উৎসবে। হাঁটুপানি জমায় কমে গেছে কারওয়ান বাজারের কেনাবেচা। জলাবদ্ধতায় বসতে পারেনি দোকান, তবে আমদানিতে ঘাটতি নেই কাঁচা পণ্যের। সেসব পণ্যই বোঝা হয়েছে ব্যবসায়ীদের। সরজমিন কারওয়ান বাজারে দেখা গেছে কাঁচা পণ্যের খুচরা বাজারে জমেছে হাঁটুপানি। সেখানকার সুপার মার্কেটের নিচতলার দোকানের অবস্থাও পুকুরের মতো। হাঁটুপানিতে ডুবে গেছে কাপড় সহ বেশিরভাগ পণ্য। সকাল থেকে বৃষ্টির প্রভাবে মানুষ ঘর থেকে বের হতে না পারলেও খুব একটা দামও কমেনি সবজির বাজারে। কিছু কিছু পণ্যের দাম 5 থেকে 10 টাকা কমলেও ঊর্ধ্বমুখী পেঁয়াজ ও মরিচের দাম। প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 240 টাকা। 5 থেকে 10 টাকা দাম বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা। এদিকে ব্যবসায়ীদের দাবি, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি না হয় অল্প বৃষ্টিতে এমন জলাবদ্ধতা সৃষ্টি হয় কারওয়ান বাজারে। ফলে দ্রুত যথাযথ উদ্যোগ নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। ভূখণ্ডের একমাত্র কারণ ঢাকা শহরে যে ড্রেনগুলো আছে, এই ড্রেনগুলো অপরিষ্কার থাকার কারণে ময়লা ঢুকে আটকাইয়া এই পানিগুলা বাইরেতে পারতেছে না। সেই জন্য বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি, এতে আমাদের সরকারের অনেক দুর্নাম হইতেছে, কিন্তু সরকারের টাকা ঠিকই খরচ করতেছে কিন্তু কাজে আসতেছে না। এখন মনে করেন পানি ড্রেন যাইতেছে না, পানি মনে করেন জায়গা আটকে যায়, বুঝছেন, এই কারণে পানিটা যাইতেছে না। আর পানির স্রোত বেশি, জায়গা ছোট, এই কারণে পানি আটকে যায়। এখন তো বাজার ভেঙে ফেলে, ড্রেনের কোনো ব্যবস্থা আর হবে না, এই কারণে সমস্যা হইতেছে, বুঝছেন। আর যদি না ভাঙতে তাহলে ড্রেনের ব্যবস্থা হইতো। এই ড্রেনের কাজগুলো যদি সঠিকভাবে করা হতো তাহলে তো পানি জমতো না। আমাদের অনেক কষ্ট হচ্ছে, এটা যদি সরকার দেখে কাজটা করে তাহলে ভালো হয়। যে সময় আসি দেখি যে পানি জমে রয়েছে, বৃষ্টি নামলেই পানি জমে। এটার কোনো ব্যবস্থা এখন দেখি নেই যে হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণ করা গেলে কারওয়ান বাজারের ভোগান্তি কিছুটা কমানো সম্ভব। কিন্তু কারওয়ান বাজার সরানোর যে সিদ্ধান্ত বারবার উকি দিচ্ছে, সেখানে এই ভোগান্তি কমানোর উদ্যোগ কি আদৌ নেওয়া হবে? নেওয়া হলেও বাস্তবায়ন হবে কতটা, সে প্রশ্ন সবার। রাজু আহমেদ, বার্তা 24।